নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে যাও। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো, 6টা কার্ড নেবো। সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে, চলো দেখিনি আজকে সন্ধেবেলা সে কি ভাবছে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখিনি সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে। ভাবছে সন্ধেবেলা, এখানে তোমার পার্টনার সন্ধেবেলা এটাই ভাবছে, তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার। দেখো, সে যখন ভাবছে তোমাদের অনেকের সঙ্গে হয়তো মিলবে, তোমরা হয়তো জানো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু আহ সমস্যা আছে, বা কিছু না কিছু আহ এমন কোনো ব্যক্তি আছে, সে একজন হতে পারে, অনেকজন হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার চলে আসছে বা সমস্যায় পড়ছে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আমাদের, দেখো প্রোটেকশন তো অতি অবশ্যই দরকার সম্পর্ককে। যত ভালো সম্পর্ক হবে তত মানুষের নজরে চলে আসবে। আর সেই নজরটা যে সবসময় ভালো হয় তা না। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা সত্যিকারে ভালোই বলবে, কিন্তু সেই সংখ্যাটা কম। বেশিরভাগ মানুষই কিন্তু আহ নজরটা খুব একটা আমাদের তো ভালো হয় না। তো স্বাভাবিকভাবেই বলবো যে যখনই বুঝবে যে সম্পর্কে কিছু সমস্যা আসছে, বারবার রিপিট হচ্ছে, তো জানবে হ্যাঁ, এটা কিছু নেগেটিভিটিরই একটা জানান দেওয়া তোমাদেরকে, যে কিছু তো হয়েছে সম্পর্কের মধ্যে। তো তার জন্য আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রোটেকশন। প্রোটেক্ট করে রাখো সম্পর্ককে। যদি মনে হয় যে এই সম্পর্কটা তোমাদের কাছে দামি, তোমরা রাখবে, তবে প্রোটেকশন দিয়ে রাখো সম্পর্ককে। আর তার থেকে সব থেকে বড়, তার যেটা দরকার আছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া। নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই শক্ত করো যে কেউ যদি কিছু এসে বলেও তার কথা নয়, নিজেদের মধ্যে যেন বিশ্বাসটা থাকে। দরকার পড়লে কথা বলে সমস্যার সমাধান করে নাও, কিন্তু কারোর কথায় কখনো সম্পর্ক ভেঙো না। এখানে তোমার পার্টনারে হয়তো এই কথাগুলি তোমার বলার আছে তোমাকে, কারণ এই কার্ড সেটাই বলছে, তার কোথাও মনে হয় যে এখানে তোমাদের সম্পর্কতে একটা প্রোটেকশনের দরকার, এবং যেটা সে দিতেও চায়। তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের সম্পর্কতে কি হচ্ছে সেটা কিন্তু আমরা সত্যিকারে খুব ভালো করেই বুঝতে পারি। এখানে তোমরা অনেকেই আছো যারা তোমরা ছোটবেলাকার খুব ভালো বন্ধু, ঠিক আছে? হয়তো তোমাদের সম্পর্কটা ছোটবেলায় অনেক ভালো বন্ধু ছিল, পরবর্তীকালে হয়তো তোমরা সম্পর্ক বন্ধুর থেকেও আরো এক ধাপ এগিয়েছো। কিন্তু এখানে যারা আছো তারা সেই ছোট থেকে একে অপরকে চেনো, একে অপরের সঙ্গে বড় হয়েছো, ঠিক আছে? এখানে মেল ফিমেল দেখো না, এখানে আমি এনার্জি বলছি, হ্যাঁ। তো অতি অবশ্যই এখানে তোমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা একে অপরের সঙ্গে যেহেতু অনেকটা সময় কাটিয়েছো, একে অপরের পছন্দ অপছন্দ জানো, তোমরা একে অপরের ভালো ভাইব্রেশনটা বুঝতে পারো। তুমি কেমন মানসিকতা সেই ব্যক্তি জানে, সে কেমন মানসিকতা তুমি জানো। মোট কথা তোমাদের আহ ছোটবেলা থেকে অনেকটা সময় একসাথে কেটেছো, নয় তোমরা আহ ভীষণভাবে তোমরা কোথাও না কোথাও, তোমরা হতে পারে ফ্যামিলি ফ্রেন্ড, সেটাও হতে পারে, কিন্তু কিছু না কিছু ভাবে তোমরা কানেক্টেড, এক স্কুলে পড়েছো। প্রচুর ভালোবাসা আছে তোমাদের, হ্যাঁ, মনে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ইমোশন তো প্রচুরই আছে। কিন্তু তোমরা কতটা দেখাতে পারছো কি পারছো না সেটা সম্পূর্ণ নির্ভর করে পরিস্থিতির উপর। কিন্তু ইমোশন আছে, এরকম নয় যে ইমোশন না দেখালে ইমোশন নেই। তবে হ্যাঁ, অতি অবশ্যই ইমোশন আছে কিনা সেটা বোঝাও যায় তার আচরণেই বলো বা তার সংস্পর্শেই বলো। এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের, কেন আর যা আছে পজিটিভিটি আছে, সেটাও প্রয়োজন। তো অতি অবশ্যই তোমাদের এখানে হয়তো ভেতরে অনেক তোমাদের
অনুভূতি আছে যেগুলো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও। আর তোমরা কোথাও একে অপরের কাছে এসে খুব শান্তি ফিল করো, যেটা ভীষণ দরকার সম্পর্কে। একে অপরের কাছে এসে মনে শান্তি ফিল করাটাও খুব দরকার, তোমরা যেটা করো। তোমার পার্টনার অন্তত সেটা মনে করে যে তুমি তার একটা শান্তির জায়গা, তো সেটা দরকার। দেখো একটা পাখি আকাশে উড়ছে এবং সে নানা রকম জায়গায় গিয়ে বসছে, খাবার খাচ্ছে, কিছু সে সঞ্চয়ও করে। তো কতই তো ঝলমলে জায়গা দেখছি, সে কিন্তু ফিরছে সেই তার নিজে হাতে নিজে তৈরি করা সেই বাসাটাতে, যে বাসাটা হয়তো দেখতে দূর থেকে বিবর্ণ, কিন্তু তার কাছে সেটাই সব থেকে একটা সেফ জোন এবং সেটাই তার কাছে একটা থাকার জায়গা। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কোথাও মনে করে যে সে যেখানেই যাক না কেন ফিরবে সে তোমার কাছে, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। জোর করে কাউকে তুমি ধরে রাখতে পারবে না। যে ভাববে আমি অন্য কোথাও যাব, অন্য কোনো সম্পর্কে যাব, তুমি তাকে যতই যেভাবেই আটকানোর চেষ্টা করো না কেন সে কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবেই। আর যে ভাববে তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করব, শেষ পর্যন্ত থেকে যাব, সে শত সমস্যা সত্ত্বেও থেকে যাবে, এটা খুব বাস্তব কথা। তো এখানে দেখো, এখানে তোমার পার্টনার এটাই ভাবে যে সে যাই কাজ করুক না কেন, যতজনে যার যার সঙ্গে মিশুক না কেন, যাই কিছু, শান্তির জায়গা হচ্ছে তুমি, সে সেখানে ফিরবেই। তো তুমি হচ্ছে তার ঘর। তার মানে তোমার কাছে সে কোথাও একটা হোমলি ভাইবস পায়, যেটা তাকে একটা কমফর্ট জোন দেয়। আর সম্পর্কে এই ভীষণ ব্যাপার দরকার যে আমি যার সঙ্গে যদি কমফর্ট ফিলই না করতে পারি তো কিভাবে এগোবো। তো ঠিক তুমি হচ্ছে তার ঠিক সেই জায়গাটা। তো এখানে তোমার পার্টনার তোমার জন্য লয়াল এবং তোমার পার্টনার এই সম্পর্কতে অনেক কিছু এফোর্ট করতেও চায়, কেন তুমি তার ভালোবাসা, তার জন্য তোমার জন্য সে কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়। এখানে দেখো কেউ কাউকে ম্যানিফেস্ট করছো মনে মনে, হয়তো কেউ টেকনিক অ্যাপ্লাই করছো, কেউ না করছো, কিন্তু যেহেতু খুব পজিটিভ সেহেতু তোমাদের এটা এই কানেকশনটা থেকে তোমরা ভালো কিছু হয়ে যাচ্ছে তোমাদের। আর সেটা হচ্ছে তোমরা যেটা তোমাদের যেটা উইশ যে একে অপরের সঙ্গে সম্পর্কটাকে এগোনো, ভালো করে চলা, সেগুলো তোমাদের হয়ে যাচ্ছে। কেননা তোমরা ম্যানিফেস্টেশনটা করছো যেটা সবটা পজিটিভিটি দিয়ে, সেখানে তোমাদের একটু নেগেটিভিটি কিছু নেই। তো তোমাদের চাওয়াটা আস্তে আস্তে পূর্ণতার দিকে যাচ্ছে। সন্ধ্যেবেলা সে সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কটা ধাপে ধাপে সুন্দর কোনো ভালো একটা কানেকশনের দিকেই যাচ্ছে। একটা জিনিস দেখো, যখন আমি শুরু করেছিলাম রিডিংটা তখন এই শোর দিয়ে, আর শেষ হলো ঢাল দিয়ে, বুঝতে পেরেছো? ঢাল তরোয়াল। তো অতি অবশ্যই এখানে বলবো যে কেউ তো একটা শিল্ড যখন এসছে, তার মানে তোমাদের এখানে সম্পর্কে এখানে শোর এসছে, এখানে শিল্ড এসছে, এটা কি কমপ্লিট করলো। তো যেটা শুরু হয়েছিল ঠিক জায়গায় গিয়ে শেষ হলো। এখানে কেউ আছো যারা অগ্নিতত্ত্বের মধ্যে পড়ো, হ্যাঁ, আর মেষ রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, হ্যাঁ। এখানে যে ব্যক্তি তোমার জন্য ভাবছে সন্ধ্যেবেলা, সেই ব্যক্তি চায় তোমাকে প্রোটেকশন দিতে, কেননা তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা খুব সুন্দর বা এই সম্পর্কের মধ্যে বাউন্ডারি প্রয়োজন আছে, যাতে কোনো রকম ভাবে অন্য কেউ এই সম্পর্কের মধ্যে না আসতে পারে। কেননা তোমার সঙ্গে সে যেহেতু ছোট থেকে অনেকটা সময় কাটিয়েছে এবং তোমরা যেহেতু খুব মন থেকে যুক্ত, তো একে অপরকে তোমরা খুব ভালো করে বোঝো, তোমাদের এই বোঝাপড়াটা তোমাদের সম্পর্কে খুব সুন্দর লাগে, প্রচুর ইমোশন আছে এবং খুব ভালো কিছু আছে তার মনে তোমার জন্য। তাই জন্য সে যেখানেই যাক না কেন ফিরবে তোমার কাছে, কেননা তার সব থেকে হচ্ছে সেফ জায়গা, শান্তির জায়গা হচ্ছে তুমি। এখানে তোমরা জেনে হোক না জেনে হোক একে অপরকে ম্যানিফেস্ট করছো, তার জন্য তোমাদের সম্পর্কটা নেক্সট লেভেলে যাচ্ছে। কিন্তু এখানেও এসে একটা কথাই তোমার পার্টনারে বারবার মনে হচ্ছে যে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করার দরকার, তোমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার দরকার, এটা প্রয়োজন আছে। আর দুটো কার্ড একই ছটার মতো দুটো কার্ড এরকম এসছে, মানে এই মুহূর্তে যারা দেখছো তাদের সম্পর্কে সত্যি কিছু প্রোটেকশনের প্রয়োজন আছে। তো সম্পর্ক টাকে সুন্দরভাবে যত্ন করে বাঁচিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব তোমাদের দুজনে। সেটাকে যত তোমরা সুন্দরভাবে রাখতে পারবে, কমিউনিকেশন যত সুন্দর থাকবে, তত দেখবে যদি কেউ সমস্যা মানে সৃষ্টিও করে তো সেটা বেশি দিন থাকবে না। তো প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো।
আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।